এমন মনে হলো আমার আগে অনেকের কাছে সাহায্য প্রার্থনা করেছেন, সবাই আমার মতোই না করে দিয়েছে। বৃষ্টিতে মেয়ের বোরকা সহ ভিজে গিয়েছিল, তবুও মুখের নিকাব খোলার কোনো প্রয়াস ছিল না। এই অবস্থা দেখে আমার মায়া লেগে গেল। আসলে এমন মেয়েদের প্রতি মায়া বেশি কাজ করে। আমার ভাবনায় আবার উল্টে গেল। মনে মনে ভাবলাম, বিপদে পড়েই তো মেয়েটা সাহায্য চেয়েছে। আর শালা আমি কি দেশের প্রধানমন্ত্রী নাকি যে আমাকে মারতে কেউ ঘরে প্রবেশ করবে? রাতের ব্যাপার তো, এখন তো নিয়ে যাই, বাড়িতে গিয়ে সব শোনা যাবে। তাছাড়া মা তো আছেই। আমি পিছনে গিয়ে মেয়েটাকে ডাক দিলাম, এই যে শুনছেন, চলুন আমার সাথে। মেয়েটা আমার দিকে চেয়ে ব্রেঞ্চ থেকে উঠে আসলো। আমরা দুজন হাঁটতে শুরু করলাম। মেয়েটা একদম চুপচাপ হাঁটছে, মুখ দিয়ে ধন্যবাদ দেওয়ার নাম গন্ধও নেই। না দেওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষ হিসাবে সাহায্য করা আমার কর্তব্য। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাই। বাবা 5 বছর আগেই মারা গিয়েছে, তাই বাড়িতে মা একা। আর আমার জানা আছে যে সে এখনো ঘুমায়নি। কলিং বেল টিপতে মা এসে দরজা খুলল। প্রথমে আমার দিক চেয়ে, পরে মেয়েটার দিক চেয়ে, কে জানে কি বুঝে একটা ছোট্ট জোরে চিৎকার দিয়ে বলল, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? কত আশা ছিল তোর বিয়ে নিজ হাতে দেব, তুই একা একা এই কাজ করে সেরে ফেললি। মেয়েটা এখনো চুপ করে আছে। জারি খেতে খেতে ঘরে ঢুকলাম। আরে ধুর, কিসের বিয়ে করছি? উনার সাহায্যের দরকার ছিল, তাই বাড়িতে নিয়ে এলাম। মা আমার দিকে এসে জিজ্ঞাসা করে, বাড়িতে আবার কিসের সাহায্য? ভিজে গেছি, কাপড়টা পাল্টে নি। এতক্ষণে তুমি উনার কাপড় পাল্টানোর ব্যবস্থা করে তাকে জিজ্ঞেস করো। আমি আমার রুমে যাওয়ার আগে মেয়েটার দিকে চাই, দেখলাম দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মা মেয়েটাকে ঘরে আসার আমন্ত্রণ জানায়। মেয়েটা ঘরে ঢুকে আমি নিজের রুমে চলে গেলাম। আমি যখন কাপড় পাল্টে বিছানায় ক্লান্তভাবে শুয়ে পড়ি, তখন ঘরের ভেতর থেকে মায়ের গলার আওয়াজ শোনা যাচ্ছিল। মা মেয়েটাকে গোয়েন্দার মতো প্রশ্ন করছিল, আর মেয়েটা মনে হয় খুব নিচু স্বরে উত্তর দিচ্ছিল, কারণ মেয়েটার গলার আওয়াজ আমার কান পর্যন্ত আসছিল না। আমি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ি, দুনিয়া ভুলে যাওয়ার মতো ঘুম। সেই ঘুম ভাঙে ভোরে। ঠিক কটা বাজে আমার খেয়াল নেই। আমার খুব পানি পিপাসা পেয়েছিল, তাই আমি বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের উদ্দেশ্যে ওখানে যাই আর পানি খেয়ে নিই। আজকের জন্য বিদায় নিচ্ছি। পরের পার্ট শুনতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।